আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রায়হান আব্দুল্লাহ স্বাগতম জানাচ্ছি জার্নি দ্য ওয়ার্ল্ড চ্যানেলে। আজকে আমরা কথা বলবো ঢাকার এক ঐতিহাসিক ও প্রাচীন স্থাপত্য নিয়ে। সেটি হলো রোজ গার্ডেন প্যালেস। ঢাকার টিকাটুলি এলাকায় অবস্থিত এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন এক হিন্দু ধনী ব্যবসায়ী ঋষিকেশ দাস রায়। কথিত আছে ঢাকার তৎকালীন নবাবদের একটি অনুষ্ঠানে তিনি অপমানিত হন। সেই আক্ষেপ থেকেই তিনি নিজের প্রতিপত্তি প্রকাশের জন্য এই বিশাল প্রাসাদ তৈরি করেছিলেন। রোজ গার্ডেন প্যালেস মূলত ইউরোপীয় ধাঁচে নির্মিত। প্রাসাদের ভেতরে রয়েছে প্রশস্ত নৃত্যকক্ষ, সুরম্য ঝাড়বাতি, প্রাচীন আসবাবপত্র এবং মার্বেল পাথরে সজ্জিত ফ্লোর। চারপাশে রয়েছে দৃষ্টিনন্দন খিলান, অলঙ্কৃত বারান্দা এবং উঁচু ছাদ। প্রাসাদের চারপাশে ছিল নানা প্রজাতির গোলাপ ফুলে সাজানো উদ্যান, যেখান থেকেই এর নামকরণ করা হয়েছিল রোজ গার্ডেন। বাগানের মাঝে ছিল ফোয়ারা, বসার জায়গা এবং অতিথিদের জন্য আলাদা আসন ব্যবস্থা। পরবর্তীতে নবাবরা এই প্রাসাদকে তাদের সামাজিক অনুষ্ঠান এবং রাজনৈতিক বৈঠকের জন্য ব্যবহার করতেন। বিশেষ করে এটি ছিল এক সময়ের বিখ্যাত কমিউনিটি সেন্টার, যেখানে নবাব পরিবারের নানা আয়োজন সম্পন্ন হতো। প্রিয় দর্শক, এটি ছিল রোজ গার্ডেন প্যালেসের একটি সংক্ষিপ্ত পরিচিতি। যদি আপনি এর সম্পূর্ণ ইতিহাস, ভেতরের প্রতিটি কক্ষে দৃশ্য এবং বিস্তারিত জানতে চান, তাহলে নিচে দেওয়া লিঙ্কে থাকা আমার লং ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে।